দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটল এবার। আবারও বাংলাদেশি কর্মীদের জন্য খুলে যাচ্ছে মালয়েশিয়ার শ্রম বাজার। কিন্তু কিভাবে এলো এই কূটনৈতিক সাফল্য আর কবে থেকে শুরু হবে কর্মী পাঠানো, বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। মিডল ইস্ট সব জায়গায় আমাদের শ্রম বাজার খুলে যাবে ইনশাল্লাহ। খুলে গেছে অলরেডি, মালয়েশিয়া গতকালকে খুলে গেছে। দীর্ঘদিনের অচলাবস্থা ও নানামুখী আইনি জটিলতা কাটিয়ে অবশেষে বাংলাদেশি কর্মীদের জন্য আবার উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক সফল মালয়েশিয়া সফরের পর দুই দেশের উচ্চ পর্যায়ে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে এই বড় কূটনৈতিক সাফল্য এলো। মঙ্গলবার দুপুরে সিলেট সার্কিট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই সুখবর জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি জানান, আগামী 1 থেকে 2 মাসের মধ্যে সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু হবে বলে আশা করছে সরকার। এবারের বাজার সচল করার ক্ষেত্রে বাংলাদেশ সরকার বেশ কিছু কাঠামোগত পরিবর্তন এনেছে। মন্ত্রী স্পষ্ট করেছেন, এবার রিক্রুটিং এজেন্সি নির্বাচনের জন্য মালয়েশিয়ার উপর নির্ভর না করে বাংলাদেশ নিজে সম্পূর্ণ স্বাধীনভাবে এজেন্সিগুলো বাছাই করবে। অতীতের তিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সরকার এবার সিন্ডিকেট ও দুর্নীতির থাবা এড়াতে এজেন্সিগুলোর সঙ্গে সমন্বিত উদ্যোগে কাজ করছে। তবে জনশক্তি খাতের বিশ্লেষকরা মনে করছেন, এবারও যদি জনশক্তি রফতানি প্রক্রিয়া শতভাগ স্বচ্ছ না করা যায়, তবে দীর্ঘমেয়াদে এই বাজারে আবার অস্থিরতা দেখা দেওয়ার আশঙ্কা থেকে যাবে। এর আগে 2008 সালে দুর্নীতির অভিযোগে প্রথম শ্রমবাজারটি বন্ধ হয়, যা 2016 সালে পুনরায় চালু হয়েছিল। কিন্তু 2018 সালে আবারও অনিয়মের অভিযোগে বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া বন্ধ করে দেয় মালয়েশিয়া কর্তৃপক্ষ। এরপর 2022 সালের আগস্টে পুনরায় কর্মী পাঠানো শুরু হলেও 2024 সালের 1 জুন থেকে আবারও বাংলাদেশি কর্মীদের জন্য শ্রমবাজারের দরজা পুরোপুরি বন্ধ হয়ে যায়। বিগত 2024 সালে মালয়েশিয়ায় যাওয়ার সমস্ত প্রস্তুতি নিয়েও শেষ মুহূর্তে যে 7,873 জন কর্মী আটকা পড়েছিলেন, তাদের পাঠানোর দায়িত্ব দেওয়া হয়েছে সরকারি সংস্থা বয়সেলকে। এর মধ্যে ইতোমধ্যে 3,000 কর্মী সফলভাবে মালয়েশিয়ায় পৌঁছেছেন এবং অবশিষ্ট কর্মীদের বিষয়ে সরকার অত্যন্ত দ্রুততার সঙ্গে পৃথক সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া চালাচ্ছে। সিলেটের এই অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ মন্ত্রী শুধু মালয়েশিয়ার বাজার নিয়ে কথা বলেনি, বরং অদূর ভবিষ্যতে মধ্যপ্রাচ্য, জাপান ও মরিশাসের শ্রমবাজার নিয়েও নতুন সুখবর দেওয়ার ইঙ্গিত দিয়েছেন। দেশের অর্থনীতিতে গতি ফেরাতে এবং রেমিটেন্স প্রবাহ বাড়াতে সরকার বর্তমানে বিকল্প শ্রমবাজার অনুসন্ধানে জোরে সোরে কাজ করে যাচ্ছে। গতকালকে দেখছেন তো, মালয়েশিয়া ইজ ওপেন। আমি বলছিলাম না জুলাইতে ওপেন, সুন এজ মিডল ইস্ট সব জায়গায় আমাদের শ্রম বাজার খুলে যাবে ইনশাল্লাহ। খুলে গেছে অলরেডি, মালয়েশিয়া গতকালকে খুলে গেছে। শ্রমবাজারে আমাদের মিডল ইস্টে আমাদের জাপান, কোরিয়া, আমাদের মরিশাস, আমাদের ওমান, সৌদি আরব, হ্যাঁ ইনশাল্লাহ ডিপ্লোম্যাটিক চ্যানেলে এগুলা খোঁজখবর নেওয়া হচ্ছে ইনশাল্লাহ। আমরা আমাদের জনগণের পাশে আছি, আমরা আমাদের শ্রমিকদের পাশে আছি। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ। হ্যাঁ বন্ধুরা, বর্তমানে যে ভিডিওটি আপনারা দেখলেন, এখান থেকে কিন্তু সস্তা একটা ধারণা বা ক্লিয়ারভাবে আপনারা কিন্তু একটা মেসেজ পেয়েছেন যে মালয়েশিয়ার কলিং ভিসার বাজারটা মূলত আসলে কোন দিকে যাচ্ছে। নতুন করে আমরা কিন্তু আবারও এই দেশটাতে সুযোগ পাচ্ছি। আপনারা যারা দীর্ঘদিন ধরে মালয়েশিয়া কলিং ভিসার জন্য অপেক্ষা করেছিলেন, আপনারা আপনাদের ডকুমেন্টসগুলো রেডি রাখুন। যে কোনো সময় মেডিকেলটা স্টার্ট হতে পারে, আপনারা পুনরায় এই দেশটিতে যাওয়ার সুযোগ কিন্তু পেয়ে যাচ্ছেন। আর এই দেশটাতে জানেন যে এখানে গেলেই কিন্তু সর্বনিম্ন স্যালারি বর্তমানে এখন প্রায় 40 থেকে 50,000 টাকার ভিতরে, যেটা ভালো একটা অ্যামাউন্ট। সাধারণ কর্মী হিসেবে আপনি সেখানে গিয়ে ভালো কিছু কিন্তু করতে পারবেন নতুনভাবে এই 2026 সালে। বিভিন্ন সেক্টরের কর্মীগুলো কিন্তু এবার নেবে এবং বাংলাদেশ থেকে মূলত সিন্ডিকেট মুক্ত ভাবেই কিন্তু কর্মীগুলো বাংলাদেশ থেকে পাঠাবে এবং সেটা কিন্তু নামমাত্র খরচে, ঠিক আছে। তো বাংলাদেশের গভর্নমেন্ট আসলে যে দিকগুলো বিবেচনা করছে, আসলে এটা কিন্তু খুবই ভালো এবং বাংলাদেশ থেকে মূলত আসলে কবে থেকে কলিং ভিসাতে কর্মীগুলো পাঠানো হবে এ বিষয়ে মূলত ফাইনাল সিদ্ধান্ত কিন্তু আসলে মালয়েশিয়া থেকেই দেওয়া হবে। কবে থেকে তারা মেডিকেলটা স্টার্ট করছে, কার্যক্রমটা
শুরু করছে। এ বিষয়ে আমরা এখন থেকে খুব শীঘ্রই সঠিক তথ্য বা ধারণা আমরা কিন্তু পেয়ে যাব। তো নতুন করে যারা মালয়েশিয়াতে ঢুকতে চাচ্ছেন 15/2026 সালে, তাদের জন্য বড় সুযোগ কিন্তু আবারও আসতে চলেছে। তো আপনারা আপনাদের ডকুমেন্টসগুলো রেডি রাখুন। অবশ্যই খুব শীঘ্রই কিন্তু মালয়েশিয়ার বাজারটা ওপেন হচ্ছে এবং আপনারা কিন্তু আপনাদের যে মূলত স্বপ্নটা সেটা পুনরায় আবারও কিন্তু পূরণ করতে পারবেন। তো যাই হোক, আরও বিস্তারিত তথ্য আমরা আপনাদেরকে দেবো, তার জন্য অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। আমরা চেষ্টা করছি বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ আপডেট ইনফরমেশনগুলো আপনাদেরকে দেওয়ার। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।